এদেরকে যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেওয়া হয়, এদের চেহারাটা কালো হয়ে যায়। এরা কি ধারণা করে? আয়ুমসিকুহু আলা হুন, সমাজের মানুষের লাঞ্ছনা তির্যক মন্তব্য সহ্য করে সে তার মেয়েকে তার ঘরে রাখবে। আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি জীবন্ত দাফন করে দিবে। এই দোটানায় পড়ে যায়। কেউ তো ভাতার মেয়েকে সমাজের তির্যক মন্তব্য সহ্য করে জীবিত রাখে, আর কেউ তো সমাজের তির্যক মন্তব্য সহ্য করতে পারে না, মেয়েকে জীবন্ত দাফন করে দেয়। এবার বলেন, এই সমাজের করুণ পরিস্থিতি ছিল মেয়েকে জীবন্ত দাফন করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, এমন পরিস্থিতির মধ্যে আমি আল্লাহ তাআলা নারী জাতির সম্মান মর্যাদা, তাদের ইজ্জত, তাদের আব্রু, তাদের সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমি আখিরি জামানার পয়গম্বর প্রেরণ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মান কানাত ইনদাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু যুকুরা আলাইহা ইল্লা আদখালাহুল জান্নাহ। নবীজি বলেন, এরে সাহাবীরা আমার, পৃথিবীর কোনো মানুষের যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সে যদি তার মেয়েকে জীবন্ত দাফন করে না, নবীজি বলেন ওয়ালাম ইউকিনহা, সে তার মেয়েকে অপদস্থ করলো না, লাঞ্ছিত করলো না। নবীজি বলেন ওয়ালাম ইউসির ওয়ালাদাহু যুকুরা আলাইহা, সে তার মেয়েকে ছেলেদের চাইতে কম মহব্বত করলো না, বরং কোনো মেয়েকে তার ছেলেদের উপর প্রাধান্য দিয়েছে। আল্লাহ রসুল বলেন, এতটুকু জরুরত নাই, শুধু শুধু মেয়েকে তার ন্যায্য অধিকার দিল, তার পাওনা দিল, মেয়েকে তার ছেলের চাইতে কম মহব্বত করল না, ছেলেদেরকে প্রাধান্য দিল না। আল্লাহ নবী বলেন, মেয়েদের সাথে এমন ব্যবহারের কারণে মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। শুধু এতটুকু। ইসলামে নারীর মর্যাদা কেমন এটা বোঝার জন্য ইসলাম পূর্ববর্তী সময়ে নারীদের উপর বিতে যাওয়া জুলুম, নির্যাতন, সেটা আলোচনার খুব জোরালো দাবি রাখে, কিন্তু আমরা সেদিকে আজকে যাব না। ইসলাম নারীকে এমন আসনে বসিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম বা অন্য কোনো ধর্ম মানে যারা, নারীদেরকে এত মর্যাদা দেয় নাই। ইসলাম নারীকে যে পরিমাণ মর্যাদা দিয়েছে, পৃথিবীর ইতিহাসে নারীর অবস্থান কেমন বলছেন, পুরুষের নরের সম্পূরক হচ্ছে নারী। নারী শব্দ লিখতে অক্ষর লাগে দুটি, দন্তন্য আর র। রানী লিখতেও কয় অক্ষর লাগে? কি কি? র আর দন্তন্য। এখন নারীকে যদি এই দুই অক্ষর উল্টায় দেন তো রানী হয়ে যায়। কি হয়ে যায়? মাতুন না আপনার? রানী। তো নারীর মর্যাদা কেমন? বলে রানীর মর্যাদা যেমন। সুবহানাল্লাহ। নারীর মর্যাদা কেমন? রানীর মর্যাদা। রানী বলতে কি? বলে রাজার স্ত্রী কি? রানী। রাজার স্ত্রী রানী। তো রানীর মর্যাদা যেমন, নারীর মর্যাদা তেমন। একজন নারী শুধু নিছক নারী নয়, উনি যেন রানীর মতো। সত্যি ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে। আমরা পুরুষ জাতি বিয়ের পরে অনেকে নিজের স্ত্রীদেরকে বাদীর মতো মনে করি। এমন যদি হয় তাহলে বাদীর স্বামী কিতা? গোলাম। মতন না আপনার? বাদীর স্বামী, বান্দির স্বামী কি? গোলামি। তো আপনার স্ত্রী যদি আপনার কাছে বান্দির মতো হয় তো আপনি কার মতো? গোলামের মতো। আর আপনার স্ত্রী যদি আপনার কাছে রানীর মতো হয় তো আপনি কার মতো? মাথুর না আপনার? রাজার মতো। আপনার স্ত্রী আপনার কাছে রানীর মতো, তো আপনার মর্যাদাও কেমন?
রাজার মতো। আর আপনার স্ত্রী কেন, রানীর স্বামী তো রাজাই হবে। আর যদি আপনি আপনার স্ত্রীকে ভান্দির মতো মনে করেন তো আপনি হবেন গুলামের। এখন এটা আমাদের ডিসাইড করার ব্যাপার যে আমরা আসলে কি গুলাম নাকি রাজা। তো সত্যিকার অর্থে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাত শিক্ষা যদি আমরা দেখি তো দেখব ইসলাম নারীকে একজন মেয়ে হিসেবে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে মা হিসেবে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে একজন দাদি হিসেবে মর্যাদা দিয়েছে। নারীর জীবনে যত বিশেষণ আসতে পারে বিশেষণে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে ইসলাম। একজন মেয়ের মর্যাদা কেমন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বেকার যুগে মানুষের ঘরে মেয়ে জন্ম নিলে মানুষ জীবন্ত দাফন করে ফেলত। সে কথা তো আপনারা জানেন। তাদের কারো ঘরে মেয়ে সন্তান জন্ম নিবে এমন কোন সংবাদ পেলেই তাদের চেহারাটা কালো হয়ে যেত। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। আল্লাহ বলেন, নবী এদেরকে যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেওয়া হয় এদের চেহারাটা কালো হয়ে যায়। এরা কি ধারণা করে? আয়ুমসিকুহু আলা হুন, সমাজের মানুষের লাঞ্ছনা তির্যক মন্তব্য সহ্য করে সে তার মেয়েকে তার ঘরে রাখবে। আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি জীবন্ত দাফন করে দিবে। ঈদ দোটানায় পড়ে যায়। কেউ তো ভাতার মেয়েকে সমাজের তির্যক মন্তব্য সহ্য করে জীবিত রাখে, আর কেউ তো সমাজের তির্যক মন্তব্য সহ্য করতে পারে না, মেয়েকে জীবন্ত দাফন করে দেয়। এবার বলেন, এই সমাজের করুণ পরিস্থিতি ছিল মেয়েকে জীবন্ত দাফন করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, এমন পরিস্থিতির মধ্যে আমি আল্লাহ তাআলা নারী জাতির সম্মান মর্যাদা, তাদের ইজ্জত, তাদের আব্রু, তাদের সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমি আখিরি জামানার পয়গম্বর প্রেরণ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মান কানাত ইনদাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউগিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু যুকুরা আলাইহা ইল্লা আদখালাহুল জান্নাহ। নবীজি বলেন, এর সাহাবীরা আমার, পৃথিবীর কোনো মানুষের যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে সে যদি তার মেয়েকে জীবন্ত দাফন করে না, নবীজি বলেন ওয়ালাম ইউকিনহা, সে তার মেয়েকে অপদস্থ করলো না, লাঞ্ছিত করলো না। নবীজি বলেন ওয়ালাম ইউসির ওয়ালাদাহু যুকুরা আলাইহা, সে তার মেয়েকে ছেলেদের চাইতে কম মহব্বত করলো না, বরং কোন মেয়েকে তার ছেলেদের উপর প্রাধান্য দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, এতটুকু জরুরত নাই, শুধু শুধু মেয়েকে তার ন্যায্য অধিকার দিল, তার পাওনা দিল, মেয়েকে তার ছেলের চাইতে কম মহব্বত করলো না, ছেলেদেরকে প্রাধান্য দিল না। আল্লাহ নবী বলেন, মেয়েদের সাথে এমন ব্যবহারের কারণে মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। শুধু এতটুকু, জীবন্ত দাফন করলো না। মেয়েকে জন্মের পরে জাহিলিয়াতের যুগের মানুষের মতো জীবন্ত দাফন করলো না, লাঞ্ছিত করলো না, ছেলেদেরকে তার মেয়ের উপর প্রাধান্য দিল না। নবীজি বলছেন, এতটুকু সুন্দর আখলাকের কারণে আল্লাহ তাআলা তার এই বান্দার জন্য জান্নাত খুলে দিবেন। এখন বলেন, এতটুকুই একটা মেয়ের প্রতি সদাচরণ, একজন মেয়ের প্রতি তার মহব্বত, মমতা তার জন্য জান্নাতের পথ খুলে দেয়।
অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকরাহুল বানাত ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত। নবীজি বলেন, তোমরা মেয়েদেরকে অপছন্দ করো না, ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত। নবীজি বলেন, মেয়েরা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী সবচেয়ে মহামূল্যবান সম্পদ। সুবহান। নবীজি বলছেন সব মহামূল্যবান সম্পদ হচ্ছে মেয়েরা। মেয়েদেরকে তোমরা অপছন্দ করো না, কেন মেয়েরা হচ্ছে সবচেয়ে মহামূল্যবান সম্পদ আর অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী। একজন পুরুষ যখন মেয়ের বাবা হন, ওই পুরুষ জানেন যে মেয়েদের বাবার প্রতি কি পরিমাণ মহব্বত থাকে, ঠিক না বেটি? এত অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী। রাসূল বলছেন, লা তাকরাহুল বানাত, তোমরা তোমাদের মেয়েদেরকে অপছন্দ করো না, কেননা এরা মহামূল্যবান সম্পদ এবং অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী। আরেক হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়েদের প্রতি, নারীদের প্রতি আমাদের আচরণটা কেমন হবে। রাসূলুল্লাহ বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা। রাসূল বলেন, নারীদের প্রতি তোমরা কল্যাণকামী হয়ে যাও, নারীদের প্রতি কল্যাণকামী হও, এদের কল্যাণ কামনা করো। কল্যাণ কামনার অর্থ হচ্ছে শাসন করতে গেলে শাসনও করো এবং তাদের অধিকারকে তাদের পর্যন্ত পৌঁছে দাও। তাদের মৌলিক যত অধিকার আছে, মানুষ হিসেবে যত অধিকার আছে, সেই অধিকার তাদের কাছে পৌঁছে দাও। ইসলাম পূর্ব যুগে একজন নারীকে মানুষের মর্যাদা পর্যন্ত দেওয়া হতো না, ভোগ্য পণ্য হিসাবে দেখা হতো। শুধু শুধু পণ্যের মতো, বাজারি পণ্যের মতো এদের সাথে আচরণ করা হতো। কিন্তু ইসলাম আসলো, আর ইসলাম এসে নারীদেরকে এমন আসনে অধিষ্ঠিত করলো যে পৃথিবীর বর্তমান যারা নারী অধিকার নিয়ে সোচ্চার, এরাও পর্যন্ত নারীদেরকে এতটুকু মর্যাদা দিতে পারেনি। ইসলামের রসুলের এই কথাগুলো নারীদেরকে মর্যাদার যে আসনে অধিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বর্তমান দুনিয়াতে নারীবাদীদের অভাব নেই, যারা নারীর অধিকার নিয়ে স্লোগান দেয়। গত কয়েক মাস আগে এভস্টাইন ফাইল বের হয়েছিল, সেখানে দেখেছেন বর্তমান দুনিয়ার নারীবাদী যারা, নারীর অধিকার নিয়ে যারা কথা বলে, এরা নারীদের সাথে কি আচরণ করেছে। সেই ফাইল প্রকাশ হওয়ার পরে মোটামুটি অনেকের মুখোশ খুলে গেছে যে পশ্চিমা বিশ্ব নারী অধিকারের আড়ালে আসলে নারীদের অধিকার নিশ্চিত করতে চায় না, নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে সমাজে উপস্থাপন করতে চায়, ঠিক না? এটাই ছিল তাদের দুর্বিসন্ধি। কিন্তু আল্লাহ তাআলা সমাজদার মানুষ যারা, আকলমান মানুষ যারা, বুদ্ধিমান বিবেকবান মানুষ যারা, তাদেরকে সর্বযুগেই এই বিবেকটুকু দিয়েছেন। এরা বুঝতে পারে কার কথায় কি আছে, কে আসলে কি চায়, তার কথার উদ্দেশ্য কি, এটা খুব ভালো করেই বোঝা যায়। ইসলাম নারীকে মর্যাদার এমন এক আসনে অধিষ্ঠিত করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দেন, নারী যখন সৃষ্টি করলাম, সৃষ্টি করেছি বড় যত্ন সহকারে। কোথার থেকে সৃষ্টি করলেন? সর্বপ্রথম নারী অর্থাৎ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে। সুবহানাল্লাহ। সুরক্ষিত স্থান থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে তো আদমকে যেমন ভাবে মাটির থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ চাইলে তো হাওয়াকেও মাটির থেকে, সরাসরি মাটির থেকে সৃষ্টি করতে পারতেন, কিন্তু এইভাবে না করে অত্যন্ত সুরক্ষিত এক স্থান থেকে সৃষ্টি করেছেন। কোথার থেকে? বলে পাজরের হাড্ডি থেকে। কোথার থেকে? পাজরের হাড্ডি থেকে। দেখেন হাড্ডি, এটাও তো কত ভিতরের জিনিস। এর উপরে চামড়া আছে, চামড়ার ভিতরে আপনার পাতলা একটা পর্দা আছে, এরপরে গোশতের পরে আছে আপনার পাতলা হাড়, এরপরে আছে মোটামুটি বড় মাপের হাড়। ওই হাড্ডি থেকে আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির সেই স্থান উল্লেখ করেই বুঝাইয়া দিলেন, সৃষ্টি যেহেতু করা হয়েছে সংরক্ষিত স্থান থেকে, সুরক্ষিত স্থান থেকে, এজন্য এদের ইজ্জত মর্যাদা সবার চাইতে কম না বেশি? জোরে বলেন, সবার চাইতে কম না বেশি? সবার চাইতে বেশি। এটা কি শুধু আমরা মুখেই বলি না, বাস্তবেও মানি? বাস্তবে মানি তো, বাস্তবেও মানি। ইসলাম পূর্ব যুগে নারীদেরকে তাদের বাপদাদার মৌরসী সত্য থেকে বঞ্চিত করা হতো।
ইসলাম কোরআনে মাজিদের মধ্যে সুস্পষ্ট ঘোষণা আছে, নারীরা বাবার সম্পদের অধিকারী হবে, মায়ের সম্পদের অধিকারী হবে, ওয়ারিশ হবে, ফরাজদার হবে, সুনিশ্চিত করেছেন ইসলাম। অত্যন্ত সুস্পষ্টভাবে নারীর অধিকার বড় সুন্দরভাবে এখানে আলোচনা করেছে। একটা মেয়ের মর্যাদা, একজন নারীর মর্যাদা কেমন, রসুলের একটা তুলনা বুঝেন। রসুল একটু উদাহরণ দিয়েছেন নারী আসলে কেমন, একটা তুলনা করেছেন। দেখেন, রসুলের যুগে অনেক ধরনের প্রতিযোগিতা ছিল, উট প্রতিযোগিতা, ঘোড়া প্রতিযোগিতা। তো নবীর যুগে একজন গোলাম ছিলেন আনজাসা, উনি কালো মানুষ। উনি উনার উটের পিছনে মহিলাকে বসাতেন আর খুব দ্রুততার সাথে উট হাঁকাতেন। আমরা যে মোটর বাইক, এখন তার তেল কম, মোটর বাইকের পিছনে আমাদের বাইক যেটা আছে মোটর সাইকেল, এটার পিছনে যদি আমার মা, বোন, ভাগ্নি, ভাতিজি, মেয়ে কেউ থাকে, তো মোটর সাইকেল খুব গতিতে চালাবো না, আস্তে আস্তে। কেন? পিছনে মহিলা বসা, আর বন্ধু যদি বোন, কিতা মনে করুন, স্পিড ব্রেকার বা আইল্যান্ড ফাইলে ইচ্ছা করে ঠাস করে দিব একটা, ঠিক না? গা তুত ফাইলে তো মাশাআল্লাহ ইচ্ছা করে না ফেলাইব, বুঝ করে বুয়া কি জাত মজা মতন না। এখন রসুল দেখলেন আনজাসা খুব দ্রুততার সাথে উট হাঁকায় নিয়ে যাচ্ছেন, আর উটের পিছনে নারী বসা, মহিলা বসা। আল্লাহ রসুল দূর থেকে ডাক দিলেন, বললেন, রোয়াই দেখে আনজাসা, আরে আনজাসা একটু ধীরে যাও, ধীরে যাও, একটু ধীর স্থির ভাবে তুমি চালাও। ইয়া আনজাসা রিফকাম বিল কাওয়ারিদ, কাচের জিনিসের সাথে কোমল হয়ে যাও, নরম হয়ে যাও। কাচের জিনিসের সাথে তোমার আচরণটা নরম হোক, কোমল আচরণ করো। সুবহানাল্লাহ। কিসের জিনিস বলেন? কিসের জিনিস? কাচের জিনিস কেমনে বুঝাইতাম? গ্লাস, চিনির গ্লাস। আর কি তার গ্লাস? চিনির গ্লাস। আচ্ছা বলেন, একজনের সাইকেলের পিছনে যদি চিনির গ্লাস থাকে অথবা চিনির প্লেট, তাহলে গাড়ি খুব দ্রুত দৌড়াবে, আস্তে আস্তে? কেন? মাতুন না আপনারা, ভাঙ্গে যাব। এর মানে চিনির গ্লাসের সাথে, চিনির জিনিসের সাথে, কাচের জিনিসের সাথে রসুল নারীদেরকে তুলনা করেছে। এখানে দুইটা জিনিস দেখার মতো। একটা হলো আমাদের ঘর বাড়িতে আমাদের স্ত্রীরা, আমাদের বোনেরা বা আমাদের মায়েরা কাচের জিনিস কোথায় রাখেন? যেখানে মনে চায়। তো কই? কেন? কি জানি কেউ ভেঙ্গে ফেলে। আর স্টিলের গ্লাস যদিও মাতুন না আপনারা, যে সেখানে নবীজি বলছেন নারীরা কাচের জিনিসের মতো। কেন? এটার দামও বেশি, ইজ্জতও বেশি, সম্মানও বেশি, মর্যাদাও বেশি, কিন্তু বড় স্পর্শকাতর, খুব সহজে ভেঙ্গে যায়। এজন্য রাখতে হয় অত্যন্ত সেফটির সাথে, সুরক্ষা দিয়ে রাখতে হয়, কি জানি কেউ ভেঙ্গে ফেলে। দেখেন না, মাঝে মধ্যে বাড়িতে মেহমান আসলে ঘরওয়ালা যারা, ওনারা তো পাকঘরে থাকেন, আর মাঝে মাঝে আমরা রে কইলেন, যাও চাই আলমারি নি না ক্যাবিনেট? ক্যাবিনেট বলেন যে ক্যাবিনেট থেকে প্লেটগুলো নিয়ে আসো। একটু পরেই দেখবেন এরা আর ভাগ করে থাকে না, ক্যাবিনেটের পাশে চলে আসে। কিতার লাগি? তখন বুঝো এরা আমরা রে বেখামা মনে করুন, এরা বুঝুন যে আমরা একটা ফ্লেটও মনে নিতে পারতাম না। বিষয় এখানে নয়, বিষয় হইল যদি ভেঙ্গে ফেলেন, যদি ভেঙ্গে ফেলেন, যদি ভেঙ্গে ফেলেন। এত স্পর্শকাতর, এত নাজুক, এত দামি, এত সম্মানী, এত মর্যাদা সম্পন্ন, সুরক্ষা দিয়ে রাখতে হয়, অত্যন্ত গুরুত্বের সাথে রাখতে হয়।
যে কাউকে এখানে হাত দিতে দেওয়া হয় না, কিন্তু জিনিসও আবার ভাঙ্গে সহজে, দামও বেশি, ভাঙ্গেও সহজে। নবীজি নারী জাতিকে তুলনা করেছেন কাছের জিনিসের সাথে। দাম বেশি, সম্মান বেশি, মর্যাদা বেশি রাখতে হবে। আপনারা কই যেখানে মনে চায় এখানে না, কই মানে সুরক্ষা দিয়ে রাখতে হবে, সেফটির সাথে রাখতে হবে, নিরাপদ জায়গায় রাখতে হবে, যাতে যে কেউ হাত দিতে পারে না, যে কেউ হাত দিলে ভেঙ্গে ফেলবে। এবার বলেন, রসূল এই একটা শব্দ দিয়ে নারী জাতির মর্যাদা, নারীর সম্মান মর্যাদা সবার সামনে তুলে ধরেছেন। নারীবাদীদের সব বক্তব্য একদিকে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা তুলনা যদি একদিকে, এই একটা তুলনার ওজন এদের সব শব্দের চাইতে ভারী হয়ে যাবে। রিফকাম বিল কাওয়ারিদ, নবীজি বলেছেন কাছের জিনিসের সাথে কোমল হও, কোমল আচরণ করো। বাস্তবে এমন আমাদের নারী জাতি, এরা কাছের জিনিসের মতো সম্মান বেশি, ইজ্জত বেশি, স্পর্শকাতর জিনিস। আল্লাহ তাদেরকে কুদরতিভাবে সৃষ্টি করেছেন এমন ভাবে, তাদের মধ্যে লাজুকতা আছে, স্পর্শকাতর জিনিস, নাজুক একটা জিনিস। এর জন্য রসূল বলেছেন এদের সাথে কল্যাণকামী হও, কল্যাণকামী হও, কল্যাণকামী হও, কল্যাণকামী হও। কেন এদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে, একটু আধটু সমস্যা থাকবই। যেটা বিয়ে শাদী করছেন এরা বুঝুন, যারা করছে না এরা কিতা বুঝতো। রাসূল বলেন ইস্তাউসু বিন-নিসাই খায়রা ফাইন্নাকুন্না খুলিকনা মিন দালাইন। এদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে, আর বাঁকা হাড্ডি ফাইন যাহাবতা তুকিমাহু কাসারতা। যদি কোনো বাঁকা জিনিস সোজা করতে চাও পুরো, তো সোজা হবে না, কি হয়ে যাবে? ভেঙ্গে যাবে। আবার সোজা হবে না দেখা যদি আপনি ছেড়ে দেন তার হালতে, তখন ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ। যদি তার অবস্থার উপর ছেড়ে দাও তো বাঁকা হতে হতে অকেজ হয়ে যাবে। শাসন রাখতে হবে, আবার তার বক্রতাকে সহ্য করে নিতে হবে। নবীজি বলেছেন দেখো, সমান স্ত্রীর মধ্যে সমান গুণ থাকবে বিষয় এমন। আল্লাহ তাআলা কাউকে কিছু গুণ দিয়েছেন, কাউকে অন্য কিছু গুণ দিয়েছেন। আমরা সমাজ হইল যারা তোর রান্দা খাইলাম না, হতেন না এও বালা, এটা আমরা দেশের প্রবাদ আছে, যারা তোর রান্দা খাইলাম না এও কিতা বালা। নবীজি বলছেন তুমি এই বিষয়টা হিসাব করো, তোমার স্ত্রীর ব্যাপারে তার সব গুণ তোমার পছন্দ হবে বিষয়টা এমন নয়। যদি কোনোদিন কোনো গুণ তার অপছন্দ হয়, তাহলে তার শত শত ভালো গুণও কিন্তু আছে। তুমি তার ভালো গুণগুলো নিয়ে চিন্তা করো, ওই ভালো গুণ তোমাকে সন্তুষ্ট করে দিবে। একজন নারী মনে করেন আপনার বাড়িতে আসলো, তার বাবা ছাড়লো, মা ছাড়লো, বোন ছাড়লো, ভাই ছাড়লো। আপনার বাড়িতে তো আপনার বাবা আছেন, মা আছেন, ভাই আছে, বোন আছে, কিন্তু স্ত্রী আপনার বাড়িতে এসেছেন, তার মা এখানে নাই, তার বাবা এখানে নাই, তার ভাইও নাই, তার বোনও নাই, কে আছে এখানে? মাত্র স্বামী। এটা বুঝুননি, শুধু আপনি ওই, আর কেউ নাই। তার বাবাও নাই এখানে, মাও নাই, ভাইও নাই, বোনও নাই এখানে, শুধু আপনি। আপনার এই ব্যাপারে চিন্তা করা দরকার। একজন নারী, শুধু আপনার পক্ষ থেকে বলা হয়েছিল এত টাকা মোহরানার বিনিময়ে অমুক তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, তুমি যদি রাজি থাকো তো বলো কবুল। আল্লাহর বান্দি জানে মা ছাড়তে হবে, বাবা ছাড়তে হবে, ভাই ছাড়তে হবে, বোন ছাড়তে হবে, কোথাকার একজন অপরিচিত মানুষ আপনি, কিন্তু আপনার ওই প্রস্তাব পেয়ে কবুল বলে ফেলেছে আপনার উপর ভরসা করে। সুবহানাল্লাহ। তার এই একটা গুণ যদি আপনি চিন্তা করেন, তাহলে তার হাজারটা অপরাধ আর ভুল আপনি মুহূর্তেই মাফ করে দিতে পারবেন। একটা গুণ তো একজন স্ত্রীর কাছে সবচাইতে দামি কে? তার বাবাও নয়, তার ছেলেও নয়। একজন স্ত্রীর কাছে পুরুষের মধ্যে সবচাইতে দামি হচ্ছে তার স্বামী। সে জানে, ভালো করেই জানে, আমার জীবনে কোনো উপায় নাই স্বামী ছাড়া, ছেলে বাবা কোনো উপায় নাই, একমাত্র উপায় হচ্ছে স্বামী। স্ত্রীরা খুব ভালো করে জানে।
এজন্য ইসলাম নারীদের এই অধিকারকে সুনিশ্চিত করার জন্য বিয়ের ব্যবস্থা উম্মতের সামনে পেশ করেছে। বিয়ে মানে যৌন কামনা পূরণ করার জাহিলি যুগে কত ব্যবস্থা ছিল, হারাম ব্যবস্থা, অবৈধ ব্যবস্থা, কিন্তু ইসলাম সেটাকে একটা আইনের ভিতরে নিয়ে এসেছে। ইসলাম সেটাকে একটা কানুনের ভিতরে নিয়ে এসেছে এবং এখানে শুধু নারীকে ভোগ্যপণ্য হিসাবে রাখেনি, শুধু ঘরের কাজ করার মতো পরিবেশে রাখেনি। ইসলাম সেখানে নারীদেরকে তার সঠিক মর্যাদায় অধিষ্ঠিত করেছে আর বলছে নারীকে যখন তুমি বিয়ে করবে অবশ্যই সেই বিয়েতে তোমাকে মহারানা প্রদান করতে হবে। কি দিতে হবে? তো টাকায় আরো বেশি মতন না, টাকা কার বেশি? আমরা পুরুষেরা ধনী কই, ধনী তো স্ত্রীরা। আপনি 10,000,000 টাকা মোহর দিলেন, তা আপনার গেল 10 আর ওনার যোগ হইল কত? 10। উনি 10 লাখের মালিক আর আপনার শূন্য। আপনারা ইসলাম কি অধিকারটা দিয়েছে নারীদের? মোহরানার অধিকার। আল্লাহ বলেন আল্লাহ বলেন স্বতঃস্ফূর্তভাবে ন্যায়সঙ্গতভাবে খুশি হয়ে তোমরা তোমাদের স্ত্রীদের মহারানা পরিশোধ করো। স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে মহারানা পরিশোধ করো। এইটাই আটকে, এই অধিকারেই আমরা আটকাত না, আটকাত না। কাজী সাবর পৃষ্ঠা যদি উল্টানি যায় কিটা দেখা যাইব? মুজ্জ্বল মুজ্জ্বল বাকি 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 মাতুন না, সবগুলো বাকি পাওয়া যাবে। অথচ মহারানা নারীর বিয়ের সময়ের সবচেয়ে বড় অধিকার, কিন্তু আমরা আমাদের নারীদেরকে, স্ত্রীদেরকে সেই অধিকার থেকেও বঞ্চিত করছি। যিনি গায়ে হলুদে লাখ টাকা খরচ করতে পারে উনিও দেখবেন বিয়েতে নারীর মহারানা হিসাবে 10টা 1000 টাকা 20টা 1000 টাকা নগদ পরিশোধ করেন না। ওটা থাকতো নি, ওটা না বদলিত না। মহারানা এটা লেখার বিষয় নয়, শুধু পরিশোধ করার বিষয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে গ্রহণ করেছো বিআমানাতিল্লাহ। তোমাদের বিয়ের শুরুতেই যেন আল্লাহর সঙ্গে চুক্তি হয়ে যায়। কি চুক্তি? তুমি তোমার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করবে। সুবহানাল্লাহ, তুমি তোমার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করবে। এটা আল্লাহর সাথে আমার চুক্তি, আল্লাহর সাথে আমার প্রতিজ্ঞা। আপনার স্ত্রীর নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। এজন্যই রাসূল বলেন কোন মানুষ যদি তার স্ত্রীর ইজ্জত রক্ষার জন্য মারা যায় তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করে। কত বড় বিষয়! কোন মানুষ যদি তার নিজের ইজ্জত রক্ষার জন্য মারা যায়, কেউ যদি তার সঠিক সত্য রক্ষা করার জন্য মারা যায়, রাসূল বলতেন সে শাহাদাতের মর্যাদা লাভ। কেন? স্ত্রীর ইজ্জত রক্ষা করা স্বামীর দায়িত্ব। ইসলাম সেখানেও নারীকে তার মৌলিক অধিকার দিয়েছে, স্ত্রীকে তার মৌলিক অধিকার দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে আল্লাহর সাথে তোমাদের প্রতিজ্ঞা, আমানতদারি, সেটার ভিত্তিতে তোমরা গ্রহণ করেছো, এটাকে রক্ষা করো। ওয়াস্তাহলালতুম ফুরুজাকুম। নবীজি বলেন তোমরা তাদের লজ্জাস্থান তোমাদের জন্য হালাল হয়েছে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার দেওয়া শর্ত সাপেক্ষে, সেটাকে তোমরা খেয়াল রাখো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে কেমন আচরণ করতেন? আম্মাজানকে জিজ্ঞাসা করা হলো নবীজি কি আচরণ করতেন। আম্মাজান বলেন কানা ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি। নবীজি স্ত্রীদেরকে সব কিছুতে সহযোগিতা করতেন, সবকিছুতে সহযোগিতা করতেন। এই যে রমজান মাস গেল, ইফতারিতে কত আইটেম, কে বানাইছে? কে বানাইছে? আমরা তো অর্ডার দিছি আজকে ইটা বানাও, ইটা বানাও, ইটা বানাও। বানাইছে কে?
দেখেন একজন নারীর মধ্যে কি পরিবর্তন। যেই নারী বাবার বাড়িতে থাকতে রমজান মাসে সেহরির সময় ডাকতে ডাকতে সেহরির টাইম শেষ, এর 5-10 মিনিট আগে উঠত, ওই মেয়ে স্বামীর বাড়িতে এসে সবার আগে ঘুম থেকে জাগ্রত হয় আর সকলকে ঘুম থেকে ডাকে। আমাদের রোজা রাখার পিছনে সবচেয়ে বড় অবদান আমাদের স্ত্রীদের, আমাদের মায়েদের, আমাদের বোনদের। ইসলাম সেই অধিকারকে স্মরণ করে। তো ইসলামে নারীর অধিকার কি? ইসলাম নারীকে তার সম্মান, মর্যাদা, শিক্ষা, চিকিৎসা, খাবার দাবার, ভরণ পোষণ সর্বক্ষেত্রে পূর্ণ অধিকার নিশ্চিত করেছে। একজন স্ত্রী স্বামীর বাড়ি যাওয়ার পরে খাবে কোথায়? স্বামী তাকে ভরণ পোষণ করবে। যখন সে স্বামীর বাড়িতে যাবে না, এর আগ মুহূর্ত পর্যন্ত তার ভরণ পোষণ করবে কে? বাবা করবে, ভাই করবে, যদি কেউ না থাকে রাষ্ট্র করবে। যদি সেই ব্যবস্থাও না থাকে তবে তাকে নিজের জীবিকার ব্যবস্থার জন্য ঘর থেকে বের হওয়া লাগলে ঘর থেকে বের হবে। তবে শরীয়ত বলছে, শরীয়ত সম্মত তরিকায় তুমি ঘর থেকে বের হইবা। আপনারা অনেকে ভাববেন ইসলাম নারীকে মনে হয় প্রগতির বিরুদ্ধে, ইসলাম একটা জেলখানার ভিতরে আবদ্ধ করেছে। বিষয়টা এমন নয়। একজন নারী কত দিক থেকে সম্পদ পায়। মেয়ে হলে বাবার সম্পদ পায়, বোন হলে ভাইয়ের থেকেও সম্পদ পায়। একজন নারী স্ত্রী হলে স্বামীর থেকে সম্পদ পায়। উনি যখন মা হন তখন ছেলের সম্পত্তি থেকেও সম্পদ পায়। উনি দাদি হলে নাতির সম্পত্তি থেকেও সম্পদ পায়। আপনারা আসুন খালি অর্ধেকার ইয়ে নিয়ে কত দিক থেকে সম্পদ পায়। স্বামীর থেকেও সম্পদ পায়, নাতির থেকেও সম্পদ পায়, ছেলের থেকেও সম্পদ পায়, বাবার থেকেও সম্পদ পায়। ইসলাম নারীর সেই অধিকারকে নিশ্চিত করেছে। স্বামী মারা গেলে একজন স্ত্রী কতটুকু পায় শুধু জানোনি আপনারা? দুহনি মানুষের কয়, মানে 8/1 উনি মা যদি হন তবে কি পরিমাণ পান? ইসলাম বলছে হয়তো 6/1 পাবে, আর নয় 3/1 পাবে। স্পষ্ট করে দিয়েছে। যদি একজন নারী দাদি হন, নাতি মারা গেলে আর কেউ নাই, দাদি আছেন, তো দাদি 6/1 সম্পদের মালিক। সুবহানাল্লাহ বলে। বাবা যদি মারা যান আর ভাইটাই না থাকে, তাহলে একজন মেয়ে বাবার সম্পত্তির অর্ধেক পেয়ে যায়। 2 বোন থাকলে 3/2 পায়। কম দিছে? এটা ইসলামের নারীর অধিকার। কিন্তু পূর্বকার যুগে নারীদেরকে সম্পত্তি দূরের কথা, মানুষ বলতে রাজি হয় নাই, ভোগ্যপণ্য মনে করেছে। একটা মেয়ে স্বামী যখন মারা যেত তখন ওই স্ত্রী সহ দাফন করে ফেলত। জমানার পরে কিছুটা অগ্রসর হলো, এখন আর স্বামীর সাথে দাফন করে না। কিন্তু একজন মেয়ে যদি বিধবা হন, তাহলে 1 বছর পর্যন্ত ওই মেয়েকে, ওই স্ত্রীকে স্বামীর ঘরে থাকতে হতো। 1 বছরের ভিতরে গোসল করাতে দিত না এরা। নাউজুবিল্লাহ। 1 বছর পরে ঘর থেকে বের করতো, আর এরপরে উঠের লেদা, আপনার দুম্বার লেদা, এগুলো তার মাথার উপর এইভাবে ছিটাইতো। নাউজুবিল্লাহ। ওই যুগে নারীদের অবস্থান। ইসলাম আসলো আর রাসূল ঘোষণা করলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা। নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরোটা দুনিয়া সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার সর্বোৎকৃষ্ট সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা, নেককার মহিলা। সর্বোৎকৃষ্ট সম্পদ এই দুনিয়া সম্পদ। আর এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ কোনটা? নেককার নারী, ইজ্জতওয়ালা নারী এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মত, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস।
তোমাদের এই দুনিয়ার 3 জিনিস আমার কাছে বেশি পছন্দনীয়। 1 নম্বর অতীব, খুশবু, সুগন্ধি আমার কাছে প্রিয়। 2 নম্বর নিসা, নেককার মহিলা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন এই দুনিয়ার 3 জিনিস আমার কাছে বেশি প্রিয়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে অতীব, খুশবু। 2 নম্বর বলেন নিসা, নেককার নারী। আর 3 নম্বর বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে আমার চোখের শীতলতা আল্লাহ রেখে দিয়েছে। নামাজ আমার কাছে বেশি পছন্দনীয়, নারী আমার কাছে পছন্দনীয়, আর রাসূল বলছেন খুশবু, সুগন্ধি আমার কাছে বেশি পছন্দনীয়। এই দুনিয়ার 3 জিনিস নবীজির কাছে পছন্দনীয়। নবী বলেন এই 3টা জিনিসের মহব্বত আল্লাহ আমার অন্তরে ঢুকায় দিয়েছে। খুশবুর মহব্বত, নামাজের প্রতি আমার আসক্তি, নারীদের প্রতি আমার ভালোবাসা, তাদের প্রতি আমার শ্রদ্ধা, তাদের প্রতি আমার সম্মান। বাস্তবতা এমন ছিল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে উম্মতকে বারবার সতর্ক করেছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে নারীদের ব্যাপারে সতর্ক করে গেছে। নারীদের ব্যাপারে সতর্ক করে গেছে। ওয়ামা মালাকাত আইমানুকুম, ওয়ামা মালাকাত আইমানুকুম, বাদীদের ব্যাপারে সতর্ক করে গেছেন। আল্লাহ রাসূল নামাজের ব্যাপারে সতর্ক করে গেছেন। নারীর অধিকার অনেক, নারীর মর্যাদা অনেক। সেই মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব, সবার জিম্মাদারি। একজন নারী মা হলে তার মর্যাদা কেমন, স্ত্রী হলে মর্যাদা বুঝলাম, মা হলে মর্যাদা কেমন সেটা তো আমাদেরকে বলতে হয় না। মায়ের সম্মানের ওয়াজ তোমরা কম জানি না। মাতুন্না আপনারা কি পরিমাণ সম্মান, কি পরিমাণ সম্মান। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। নবীজি বলেন আরে উম্মত, এ ছেলে হে মেয়ে তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। কি সম্মান, কি ইজ্জত। তোমার বাবা, তোমার মায়ের পদতলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। জিহাদের সমান সওয়াব, জিহাদের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা মা বাবার খেদমতে দান করে। একজন নারী যখন মা হন কি পরিমাণ মর্যাদা। নবীজির এক সাহাবী নবীজির কাছে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। নবীজি বললেন তোমার বাবা মা দুজন কি জীবিত আছেন বা একজন? উনি বলেন নবীজি আমার বাবা মা দুজন জীবিত আছেন। নবীজি বলেন ফাফিহিমা ফাজাহিদ, এই দুজনের মধ্যে তুমি জিহাদ করো, দুজনের মধ্যে তুমি জিহাদ করো মানে এদের পিছনে শ্রম দাও। আল্লাহ তাআলা তোমার আমলনামায় জিহাদের সওয়াব দান করবেন। মায়ের মর্যাদা কি পরিমাণ মর্যাদা। নবীজির কাছে সাহাবী আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে সুন্দর আচরণ করব? বলেন তোমার মা। সবচেয়ে বেশি সুন্দর আচরণ কার সাথে করব? আবার বলেন তোমার মা। বলেন এরপরে বলে আবার তোমার মা। 3 বার বলছেন তোমার মা। এরপরে কার? বলে তোমার বাবা। সুবহানাল্লাহ। কেন মা, নারী তো শক্তি কম, আকল কম, বুদ্ধি কম, আল্লাহ তাআলা ধৈর্য শক্তি কম রাখেন। সুতরাং ওই মায়ের সাথে তোমার সুন্দর আচরণ, মর্যাদা, তোমার থেকে তার প্রতি রেসপেক্ট, সম্মান, শ্রদ্ধা সবার চেয়ে বেশি হওয়া দরকার। ইসলাম নারীকে মা হওয়ার পরে কতটুকু মর্যাদা দিয়েছে সেটা তো এই বাস্তব আপনারা জানেন। তো কন্যা হিসাবে মর্যাদা কেমন, মেয়ে হিসাবে, একটা শিশু হিসাবে মর্যাদা কেমন, একটা ছোট কন্যা হিসাবে তার মর্যাদা কেমন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাবী শরীফের মধ্যে বর্ণনা আসছে, নবীজি বসা আর এক সাহাবীও নবীজির পাশে বসা। এমন সময় একজন সাহাবীর কাছে ওনার ছেলে এসেছে। নবীজি দেখলেন ওই সাহাবী ছেলেকে চুমা দিয়েছেন এবং কুলে বসাইছেন। একটু পরেই ওনার মেয়ে এসেছে। এখন আর উনি কুলে উঠান নাই, কুলে উঠাইছেন কিন্তু চুমু দেননি। নবীজি বিষয়টা নোট করেছেন। আরে ওনার ছেলে আসলো, কুলে বসাইলেন, চুমু দিলেন। মেয়ে আসার পরে শুধু কুলে বসাইছে, চুমু দেয় নাই। বললেন শোনো, ইআদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো। ওয়া ইন কানা ফিল কুবাল, এমন কি চুমা দেওয়ার ক্ষেত্রে। সুবহানাল্লাহ। নবীজি নোট করেছেন। সে চুমু দেয় নাই তার মেয়ে, বলছেন চুমু দাও। কেন? তোমার মেয়ে। সে মনে মনে ভাববে আমি মেয়ে দিকে আমাকে চুমু দিলেন। বিষয়টা নোট করেছেন। একজন মেয়ে হিসেবে তার মর্যাদা, কন্যা হিসেবে তার মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। স্ত্রী হিসেবে তার মর্যাদা আছে। নবীজি বলছেন
তোমার স্ত্রী তোমার কাছেই থাকবে, তার ভরণ পোষণ তোমার জিম্মাদারি, তুমি তার ভরণ পোষণ করো। মাঝে মাঝে বেড়ানি তো লইয়া যাই, হ্যাঁ, এটাও তার অধিকারের ভিতরে, এটাও তাদের অধিকারের ভিতরে। আল্লাহ তাআলা আমাদেরকে নারীর মর্যাদা রক্ষা করার তৌফিক দান করো। স্ত্রী হিসাবে বেশিরভাগ নারীরা নিগৃহীত হয়, বেশিরভাগ নারীরা স্ত্রী হিসাবে কষ্ট পায়। তো আল্লাহকে ওয়াস্তে স্ত্রী হিসাবে নারীদেরকে কষ্ট দিয়েন না। স্ত্রীদের অধিকারের ব্যাপারে সচেতন হন। শুধু বিয়ে করলেই হয় না, বিয়ের আগে জানতে হয় একজন নারীর অধিকার কেমন, স্ত্রীর অধিকার কেমন। যেমনে মনে চায় এমনি ব্যবহার করা যাবে না। এই নারী যদি আপনার আচরণে মজলুম হয় আর যদি আপনার বিরুদ্ধে বদদুয়া করে, আল্লাহ তাআলা মজলুমের বদদুয়া যেমন দ্রুত কবুল করেন, আপনার স্ত্রীও যদি মজলুম হয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া সহজে কবুল করে নেবে। মজলুম বানায়েন না, স্ত্রীদেরকে মজলুম বানায়েন না। দাম্পত্য জীবনে সুখী হবেন, রেসপেক্ট করেন, এদেরকেও সম্মান করেন। এদের খাবার দাবারের প্রশংসা করিও, করতে না নেই প্রশংসা। খাবার দাবারের প্রশংসা খুব ভালো হয়েছে, আর কিচ্ছু লাগে না। খাবার দাবারের প্রশংসা করেন, কই আমরা এটা করতাম ট্যাক্সি, আমরা কি ভালো হইলেও কইমু এই কিতে রাঞ্চেস আপনার। এই দুনিয়াতে কে প্রশংসা চায় না? সবাই প্রশংসা চায়, কিন্তু আমরা এদের ব্যাপারে বড় জুলুম করি। আমি যখন বাড়িতে থাকি না, আমার পরিবার, আমার সম্পদ, আমার সন্তানাদি সব তার হাওয়ালা। রক্ষা করে, এদেরকে সেবা করে, খেয়াল করে, আমার ঘরটা পরিষ্কার করে, আমার কাপড় চোপড় ধুয়ে দেয়। তো এরারও কি তা মাঝে মাঝে কিছু খোয়ার অধিকার নাইনি আমরা? না, কইতো নি কিছু, কইতো কিতা আবার কইতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী একদিন শুরু করছেন ওনার বিরুদ্ধে, উমর কি জাত গরম। এক আল্লাহর বান্দা উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন বিচার দিতে। কিতা বিচার? স্ত্রীর বিরুদ্ধে বিচার। কি জাত বিচার বলে, স্ত্রী আমার কথার উপরে কথা মাথে। ইনাইয়া দেখুন, আমিরুল মুমিনিন শুনতে আছেন আর ওনার স্ত্রী বলতে আছেন। আল্লাহর বান্দা বললেন, জিজাত মামলা আমার, ইজাত মামলা তো তানোরও। আল্লাহর বান্দা দরজায় টুকা দিয়েছিল, একটু পরেই চলে যাচ্ছে। উমর দরজা খুলে বললেন, ডাক দিন, কি আসুই দিকে তুমি আমার দরজায় ঠুকা দিছো? বলে জি। বলে কেন? একটা বিচার লইয়া ইসলাম। তো কও। বলে আর কইতাম কিতায়, আমার সমাধান ফাইলিছি। বলে কেমনে পাইছো? বলে জিজাত বিচার আমি লই আইছি, ইজাত বিচার আপনারও। বললেন, শোনো মিয়া, এদেরও বলার অধিকার আছে, এদেরও বলার অধিকার আছে। স্বামীদের ব্যাপারেও খেয়াল রাখা দরকার। একজন স্বামী সারাটা জীবন ব্যয় করে স্ত্রীদের, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। যারা প্রবাসে থাকে বিশেষ করে, একদম জীবনটাই তো প্রবাসে খাটায় দেয়। 20 বছর, 15 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত প্রবাসে থাকে। জীবনটাই আর কয়েকদিনের। স্ত্রী সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা। কিন্তু এরাই যখন, স্বামীরা বিদেশে কি পরিমাণ কষ্ট করে, এত কষ্টের ভিতর দিয়ে বাড়িতে ফন্টন করে একটু শান্তির আশায়, এখান থেকে মিসাইল যায়, মতন না কিটা যায় মিসাইল, এটা ব্যালিস্টিক মিসাইল। এখন বলেন, আরে কত প্রবাসী হার্ট অ্যাটাক করছে বাড়ির ফোনের জ্বালায়। শুধু তো এখানে না, এই দেশেও যারা রুজি রোজগার করে, এরাও যে রুজি রোজগার করে সন্ধ্যার সময় বাড়িতে আসে, ব্যাগ ভরে ভরে খরচ নিয়ে আসে। আপনি কি মনে করেন যে কাছের থেকে টাকা ঝাড়া দিয়ে পারছে আর সব খরচ নিয়ে আসছে? এই টাকা রুজি করতেই স্বামী কত কষ্ট করেছে। আসার পরে তাকে একটু আদর করো, একটু সম্মান করো, একটু পানি আগায় দাও, একটু রেসপেক্ট করো, সম্মান করো, একটু সেবা করার চেষ্টা করো। এরপরে দুঃখটা তাহলে কও অসুবিধা কি? তবেই তো দাম্পত্য জীবনটা সুখের হবে। দুনো পক্ষকে বুঝতে হবে, স্বামীকেও বুঝতে হবে, স্ত্রীকেও বুঝতে হবে। দুজনের অবদান আছে।
একটা ফ্যামিলি এমনিতেই চলে না, দুজনের অবদান আছে না নাই? দুজনের অবদান আছে। মেরে মোহতরম হাজরিনে কেরাম, কথা আর দীর্ঘায়িত করছি না, আবহাওয়া আবার কখন খারাপ হয়ে যায়। এজন্য আমার ভাই হযরত মাওলানা শামসুল ইসলাম বেলালী সাহেব হাফিজাহুল্লাহ, উনি কোথায় আছেন, ওনাকে নিয়ে আসার জন্য আবেদন করছি, অনুরোধ করছি, নিয়ে আসেন, কিছু অল্প স্বল্প বয়ান করবেন, এরপরে দোয়া মোনাজাত করবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি তো আসি, উনিও তো আসেন, দেখা হবে ইনশাআল্লাহ, বারবার দেখা হবে, হয়তো আল্লাহ হায়াতে রাখলে আপনাদেরকে আমাদেরকে হয়তো দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ তৈরি হবে। কথা আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম